স্বাগতম সবাইকে। আমরা আগের ভিডিওতে ডিজিটাল কন্টেন্ট কি সেটা নিয়ে জেনেছি। এখন আমরা জানবো একটা ডিজিটাল কন্টেন্ট কিভাবে প্ল্যানিং করবেন। আপনাকে প্রথমে ডিজিটাল কন্টেন্ট প্ল্যানিং করার জন্য অবশ্যই আপনার মার্কেটিং অবজেক্টিভের সাথে আপনার এই প্ল্যানটা অ্যালাইন হতে হবে। আপনার মার্কেটিং আলটিমেটলি যে অবজেক্টিভ সেটা আপনি যদি সেলস বাড়াতে চান হোক বা অ্যাওয়ারনেস বাড়াতে চালাতে হোক, আপনাকে ওই অবজেক্টিভের সাথে কিন্তু আপনার কন্টেন্টটা অ্যালাইন হতে হবে। এবং আপনার টার্গেট অডিয়েন্স নিয়ে কিন্তু আপনার খুব ভালো আইডিয়া দিতে হবে। তারা আসলে কোন টাইপের অডিয়েন্স হচ্ছে পছন্দ করবে, তাদেরকে কোন টাইপের কমিউনিকেশন মেসেজটা দিতে হবে, এটা যদি আপনি না বুঝেন আপনি কিন্তু প্রপারলি কন্টেন্ট প্ল্যানটা করতে পারবেন না। এবং অবশ্যই আপনাকে কিছু কেপিআই সেট করতে হবে। এই যে আপনি মার্কেটিং অবজেক্টিভ সাথে অ্যালাইন করছেন বা আপনার টার্গেট অডিয়েন্সকে কোনো একটা মেসেজ দিতে যাচ্ছেন বা কন্টেন্ট দিতে যাচ্ছেন, এটার জন্য আপনাকে কিছু কেপিআই সেট করতে হবে। যে সাপোজ হচ্ছে আপনি কন্টেন্টের নাম্বারের একটা কেপিআই হতে পারে, বা কন্টেন্টের নাম্বার থেকে আপনি কত রিচ বা এঙ্গেজমেন্ট বা ভিডিও ভিউ কত যাচ্ছেন সেটা হতে পারে, বা আপনার সেলসে কীরকম ইম্প্যাক্ট করতে পারে সেটার কোনো একটা কেপিআই হতে পারে, বা আপনার ওয়েবসাইটের ট্রাফিকের বাউন্স রেট কীরকম হতে পারে সেটা একটা কেপিআই হতে পারে। সো এরকম কিছু কেপিআই আপনাকে অবশ্যই শুরুতে এস্টাবলিশ করে নিতে হবে। এরপর আপনাকে কিছু খুঁজে বের করতে হবে আপনার বেস্ট কন্টেন্ট চ্যানেল কোনটা। সো কন্টেন্ট চ্যানেল বলতে বোঝাচ্ছি এখন কিন্তু আপনার ওয়েবসাইট হতে পারে, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, ইউটিউব হতে পারে, বা হচ্ছে কোনো একটা ইমেল হতে পারে, অথবা হচ্ছে কোনো একটা ওয়েব ব্যানার অ্যাড হতে পারে, অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে কন্টেন্ট পার্টনারশিপ হতে পারে। অর্থাৎ বিভিন্ন কন্টেন্ট চ্যানেলের মাধ্যমে আপনি যে কন্টেন্টটা দিবেন আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে। এরপরে আপনাকে বুঝতে হবে যে আপনার সেই চ্যানেলটা যেটা আপনি সিলেক্ট করেছেন সেখানে আপনার কন্টেন্ট টাইপ বা কন্টেন্ট ফরম্যাটটা কী হবে। সেটা কি কোনো ভিডিও অ্যাড দিবেন, নাকি হচ্ছে কোনো একটা অডিও কন্টেন্ট দিবেন, নাকি কোনো একটা টেক্সট আর্টিকেল দিবেন, এটা আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে। কারণ এক একটা কন্টেন্টে কিন্তু এক একটা জিনিস দেওয়া যায়। যেমন আপনি যদি আপনার কন্টেন্ট প্ল্যাটফর্ম হিসেবে যদি ইউটিউবকে চুজ করেন, সেখানে কিন্তু আপনি কোনো ইমেজ দিতে পারছেন, সেই জন্য আপনাকে কিন্তু ভিডিও দিতে হবে। আপনি আবার যদি কন্টেন্ট প্ল্যাটফর্ম হিসেবে যদি ইমেল মার্কেটিং চিন্তা করেন, সেখানের জন্য কিন্তু টেক্সট অ্যাড দিতে হবে। সো এইগুলো কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আপনার কন্টেন্ট ফরম্যাটটা কী হবে। এরপরে যখন আপনার কন্টেন্ট চ্যানেল বা কন্টেন্ট ফরম্যাট যখন ঠিক করে ফেলবেন, তখন আপনার একটা কন্টেন্ট ক্যালেন্ডার বানাতে হবে। সো কন্টেন্ট ক্যালেন্ডার বানানো যেটা হবে যে আপনি কিন্তু অর্গানাইজড হবেন এবং আপনার সময় বাঁচবে। আপনি জানবেন যে এই সপ্তাহে বা এই মাসে কোন কোন জায়গায় কী কী কন্টেন্ট দিতে হবে সেটা নিয়ে। এবং এই যে কন্টেন্ট ক্যালেন্ডার যখন আপনি করে ফেলেছেন, এরপরে কিন্তু আপনাকে রিসোর্স অ্যালোকেশন করতে হবে। অর্থাৎ হচ্ছে এই পার্টিকুলার কন্টেন্টের জন্য কয়জন রিসোর্স লাগবে বা কাকে কাকে ইনভলভ করতে হবে, এটা কিন্তু আপনি প্ল্যান করে ফেলতে পারবেন। এরপরে যখন আপনি কন্টেন্ট রিসোর্সও প্ল্যান করে ফেলছেন, এরপর আপনার যে আসল কাজ, যে কন্টেন্ট ক্রিয়েশন করা বা প্রোডাকশন করা। কোনো একটা ব্র্যান্ড মেসেজ কিন্তু চট করে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসতে পারছে না, আপনাকে কিন্তু ধাপে ধাপে আসতে হচ্ছে। আপনাকে প্রথমে প্ল্যান করতে হচ্ছে, তারপর আপনাকে কন্টেন্ট ফরম্যাট কী বা কন্টেন্ট কোন চ্যানেল দিবেন সেগুলো ঠিক করতে হচ্ছে, রিসোর্স অ্যালোকেট করতে হচ্ছে, তারপরে গিয়ে কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েশন বা প্রোডাকশনে যেতে পারেন। তো কন্টেন্ট ক্রিয়েশন বা প্রোডাকশনের জন্য আপনি তিনভাবে করতে পারেন। একটা হলো আপনার ইনহাউস টিম মেম্বার থেকে দিয়ে করতে পারেন, অথবা হচ্ছে আপনি কোনো এজেন্সি হায়ার করতে পারেন, বা কোনো ফ্রিল্যান্সার হায়ার করতে পারেন। সো এইভাবে কন্টেন্ট ক্রিয়েশন বা প্রোডাকশনটা করতে পারবেন। সো এরপরে যখন প্রোডাকশন হয়ে গেলে এটাকে আপনাকে পাবলিশ করতে হবে। সো পাবলিশ করা মানে হচ্ছে যে আমরা আপলোড করাকে বুঝাই, সেটা ফেসবুক হতে পারে, ইউটিউব, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, বিভিন্ন জায়গায় কিন্তু আপনাকে এই কন্টেন্টটা পাবলিশ করতে হবে। সো পাবলিশ করলে শুধুমাত্র হয়ে যাবে না, আপনাকে কিন্তু ডিস্ট্রিবিউশন প্ল্যানও থাকতে হবে। সো এই জায়গায় কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ভুল করে, তারা অনেক মেহনত বা শ্রম ব্যয় করে বিভিন্ন কন্টেন্ট বানায় এবং সেটা পাবলিশও করে, কিন্তু সেটা ডিস্ট্রিবিউট করে না। ডিস্ট্রিবিউশন বলতে হচ্ছে এটা পেইড ডিস্ট্রিবিউশন হতে পারে বা অর্গানিক ডিস্ট্রিবিউশন হতে পারে, কিন্তু বিভিন্ন কমিউনিটি বা ফোরাম বা বিভিন্ন টার্গেট গ্রুপের সাথে কিন্তু আপনাকে এই কন্টেন্টটা প্রপারলি হচ্ছে ডিস্ট্রিবিউট করতে হবে। সো ওয়ান্স যখন আপনার কন্টেন্টটা বানানো হয়ে গেল এবং এটা প্রপারলি ডিস্ট্রিবিউট হয়ে গেল, আপনাকে কিন্তু রেজাল্টটা মেজার করতে হবে। সো রেজাল্ট মেজার বলতে আমরা ওই যে প্রথমে যে কেপিআইগুলো আপনি সেট করেছেন, ওই কেপিআইগুলোর সাথে আপনাকে কিন্তু পারফরমেন্সটা কম্পেয়ার করতে হবে, যে আসলে আপনি কতটুকু অ্যাচিভ করতে পেরেছেন। যদি অ্যাচিভ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তী যে কন্টেন্ট প্ল্যান করবেন সেখানে ওই অনুযায়ী কিন্তু আপনাকে এটা ব্যবস্থা নিতে হবে। এখানে কন্টেন্ট প্ল্যানিংয়ের আরেকটা রুল আছে, 80-20 রুল। সো 80-20 রুলটা কি? সো এখানে যেটা 80-20 রুল, আমরা যদি এখানে একটু দেখাই যে আপনাকে 80% হচ্ছে ইউজফুল কন্টেন্ট দিবেন এবং 20% হচ্ছে সেলস কন্টেন্ট দিবেন। সো এখানে যদি আমি একটু অন্যভাবে বলি ব্যাপারটা, আমি যদি আপনার সাথে আজকে প্রথম দেখা হয়, দেখা যখন হবে, আমি যদি শুধুমাত্র আমার কথা বলতে থাকি, আপনাকে যদি কোনো কথা বলতে না দিই, বা হচ্ছে আশপাশ সম্পর্কে বা কোনো কিছু যদি না বলে শুধু আমি কেমন বা আমি কি এগুলো যদি বলতে থাকি, সো আপনার কিন্তু আমাকে একসময় আমাকে বিরক্ত লাগা শুরু করবে যে এই লোকটা কেন শুধু তার নিজের কথা বলছে। সো একটা যখন আপনি একটা ব্র্যান্ডের হয়ে যখন মেসেজটা দিচ্ছেন, এখানেও কিন্তু ব্যাপারটা কিন্তু তাই, যে আপনার ব্র্যান্ডের যখন আপনি কমিউনিকেট করছেন, তখন শুধুমাত্র যদি আপনার নিজের কথা বলতে থাকেন, আমার ব্র্যান্ডেই, আমার প্রোডাক্টে, আমার সার্ভিসেই, আমার এই দাম, আমার অফার, তখন কিন্তু এটা একসময় কি বোরিং হয়ে যায়। সো এটার এই জন্য এই যে 80-20 রুলটা। সো 80-20 রুলটা হচ্ছে আপনি
20% টাইমে আসলে সেলস কন্টেন্টগুলো প্রমোট করবেন, অর্থাৎ হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসগুলো কী কী, সেগুলোর দাম কেমন সেটা। বাকি 80% সময় কিন্তু আপনাকে ইউজফুল কন্টেন্ট দিতে হবে। তো ইউজফুল কন্টেন্ট বলতে আপনার অডিয়েন্সের জন্য যেটা ইউজফুল সেটা। তো সেটা হচ্ছে আপনি কোনো স্টোরি টেলিং কন্টেন্ট হতে পারে, কোনো এনগেজিং কন্টেন্ট হতে পারে, কোনো আপনার প্যাশনেট কন্টেন্ট হতে পারে, বা অর্থাৎ হচ্ছে এডুকেটিভ কন্টেন্ট হতে পারে, বা এন্টারটেইনিং কন্টেন্ট হতে পারে। সো অর্থাৎ হচ্ছে যে কন্টেন্টটা আপনার ইউজারের জন্য ইউজফুল হবে সেটা। সেখানে শুধুমাত্র আপনার ব্র্যান্ডকে হাইলাইট করতে পারেন, কিন্তু আপনি হচ্ছে শুধুমাত্র হচ্ছে আপনার সেলস অফারগুলো কিন্তু ওখানে দিতে থাকলে ব্যাপারটা হবে না। তখন কিন্তু ওই যে একটা ব্র্যান্ড লয়্যালটি যে ব্যাপারটা বলি সেটা কিন্তু ক্রিয়েট হবে না। সো ব্র্যান্ড লয়্যালটি ক্রিয়েট করতে হলে আপনাকে 80% টাইমে আপনাকে ইউজফুল কন্টেন্ট দিতে হবে, আর 20% টাইম হচ্ছে সেলস কন্টেন্টগুলো দিতে হবে। তখনই হচ্ছে আপনি একটা ব্র্যান্ড, আপনার কন্টেন্টের যে প্ল্যানিংটা, আপনার কন্টেন্টের মাধ্যমে একটা ব্র্যান্ড লয়্যালটি ক্রিয়েট করতে পারবেন। এবং অবশ্যই কন্টেন্ট প্ল্যানিংয়ের কিছু শর্ট টার্ম প্ল্যান এবং কিছু লং টার্ম প্ল্যান আছে। সো এই যে আপনি হচ্ছে যদি ডেইলি বা উইকলি বেসিস যে প্ল্যানটা করবেন সেটা শর্ট টার্ম প্ল্যান, এবং লং টার্ম প্ল্যান বলতে হচ্ছে আপনি একটা কোয়ার্টার বা 6 মাসের জন্য একটা হলিস্টিক ভিউতে হচ্ছে আপনি চিন্তা করবেন যে আপনি আসলে ওভারঅল কন্টেন্ট থেকে কী ওখান থেকে অ্যাচিভ করতে চাচ্ছেন, এবং সেই অনুযায়ী হচ্ছে আপনি লং টার্ম প্ল্যান অনুযায়ী আপনি ডিজিটাল কন্টেন্টগুলো আপনি প্রিপেয়ার করবেন এবং সেগুলো পাবলিশ বা হচ্ছে ডিস্ট্রিবিউটগুলো করবেন। সো আমরা জেনে গেলাম কন্টেন্ট প্ল্যানিংয়ের বেসিক আউটলাইনগুলো নিয়ে। আজকে পর্যন্তই।